আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা তো ভালো আছি, কারণ ইউকের ওয়েদার এখন সুন্দর হচ্ছে। আমরা এখন রাতের বেলাও সুন্দর ওয়েদারে এই যে মানে হালকা পাতলা সোয়েটার পরে বাইরে বেরোতে পারছি। Although আমি হচ্ছে জ্যাকেট নিয়েছি just in case, হ্যাঁ। আমি দেখো এই যে খালি এটা পরে বাইরে আছি। হ্যাঁ, সো দ্যাট মিন্স ইউকেতে ঠান্ডা কমে যাচ্ছে। তার মানে সামার আসতেছে। ইয়েস, সো আমরা এখন কোথায় যাচ্ছি? A restaurant at my bedtime. ওকে, So let's go. চলো তাহলে। সো আমরা এখন, ওহো এটা আবার লক হয়ে গেছে, কোলো তো সেটা লক হয়ে গেছে। তো আমরা বের হচ্ছি, এক জায়গায় আমরা যাব, খাওয়া দাওয়া করব, ফ্যামিলি টাইম স্পেন্ড করব। তো আপনাদেরকে সাথে নিয়ে আমরা যাই। চলেন তাহলে আজকে আমরা কোথায় যাচ্ছি পুরো পরিবারের সবাই মিলে। বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো পাটোয়ারি সাহেব। হ্যালো। কোথায়? না ওখানে হলে হবে, মানে তোমার যদি করতে চাও তাহলে হবে। আমার জন্য স্ট্যান্ড লাগাইতেই হবে আলাদা। ওই পাশের এসি ডাক্টে লাগাই দিও একটা। কোনটা? ওই এসিডেন্টে। ওকে। মামি। আরে হ্যাঁ, তো এখানে লাগালেই আমি কথা বলতে পারি ভিডিওতে। ইয়েস, আমি মোবাইল কোন জায়গায় রাখা কথা বলবো চিন্তা করতেছিলাম, তো আমি মোবাইল রাখার জায়গা পেয়ে গেছি। সো চলেন তাহলে আমরা যাই। আমরা আজকে কোথায় যাওয়ার প্ল্যান নিচ্ছি? কুদ্দুস। কুদ্দুসে? আমরা আজকে কুদ্দুসে যাব। সত্যি কুদ্দুস? না, তাহলে কি নাম, কি বলো না? কি জানি, আল-কুদস। আল-কুদস। Al-Quds. আচ্ছা, সো বেসিক্যালি এটা একটা প্যালেস্টাইন রেস্টুরেন্ট। হ্যাঁ, আমি ভুল বললাম? প্যালেস্টাইনে তো শুনছিলাম। হ্যাঁ। সো চলেন তাহলে আমরা আজকে কুদ্দুসে যাব, কুদ্দুসে খাবো, কুদ্দুসের খাবার দাবার আপনাদের সাথে শেয়ার করব যে আমরা কি কি খাচ্ছি এবং আমাদের কাছে কেমন লাগে। বেসিক্যালি আমি আজকের দিনের জন্য ফুড রিভিউয়ার হয়ে যাব, ঠিক আছে না? তাই হ্যাঁ, মানে সবসময় তো আমি রান্না করে মানুষজনকে দেখাই, আজকে আমি ফুড রিভিউ করে মানুষজনকে দেখাবো, ঠিক আছে তো? এই এখনো কি 6টার পরে পার্কিং ফ্রি? হ্যাঁ, একই টাইম 6টার পরে পার্কিং এ আর কোনো ইয়ে লাগে না, মোটামুটি বেশিরভাগ জায়গাতেই আর কি। কিন্তু ডাবল ইয়েলোতে আবার রাখা যায় না। ডাবল, হ্যাঁ 6টার পরেও টিকিট দিচ্ছে ডাবল ইয়েলোতে, তখন 7:45 বাজে টিকিট খাইছে। কায়ার সামনে। হ্যাঁ, এই যে এই ফুলটা নাকি? এখানে খুব সুন্দর একটা ফুলের ঘ্রাণ পাচ্ছি। এটা কি এই ফুলের? হ্যাঁ, বুঝতেছি না। এটা না, মনে হচ্ছে এইটা 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 এই ফুলের ঘ্রাণ। হ্যাঁ এটা। এটা এটার ঘ্রাণ। একটা গান পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটার ঘ্রাণ। হ্যাঁ, এটার ঘ্রাণ। এটার গান। এটার ঘ্রাণ মানে হাসনা হেনা টাইপের ঘ্রাণ। আচ্ছা, এই ফুলের নামটা কি কেউ জানেন? অন্ধকারে ঠিক মতো বোঝা যাচ্ছে কিনা আমি জানি না। If তোমরা জানো প্লিজ কমেন্ট সেকশনে বলে দাও। হ্যাঁ, না যদি ইউকের কেউ জেনে থাকেন যে এই ফুল গাছটার নাম কি, তাহলে একটু কমেন্ট সেকশনে জানাবেন প্লিজ। এটা এত সুন্দর ঘ্রাণ পাচ্ছি, Yeah, I also like this better. আমি এটার একটা ছবি তুলে নিয়ে যাই। হ্যাঁ, এখানে আরো বেশি। কোথায়? এই যে এটা এটা, হ্যাঁ এইটাই তো, ওইটা এই যে এইটা, এই যে ভেতরের এটা, এটা কি ফুল গাছ বুঝতে পারছি না। There's spikes on it. এই যে এটা, There's spikes on it. অনেক সুন্দর ঘ্রাণ, আর ছোট ছোট ফলও আসছে এটাতে, এই যে কিন্তু কাটা আছে এই গাছটার সাথে। Yeah, there's lots of spikes on it. So if you see these around UK, please research on it or something. Yeah. And please do not touch them because they have spikes. বাট ঘ্রাণটা অনেক সুন্দর এটার। আমরা রাস্তায় যেতে যেতে কত কিছু আবিষ্কার করতে করতে যাচ্ছি আজকে। Like lots of flowers. হ্যাঁ, Lots of flowers and like the flowers with spikes and like smelling. Like we just found a flower that smells so good. আমরা আসছি হচ্ছে এই যে আল-কুদস অ্যারাবিক রেস্টুরেন্ট, চারকোল গ্রিল শর্মা। আচ্ছা, এটা প্যালেস্টাইন না, এটা অ্যারাবিক রেস্টুরেন্ট। যা ভুল বলছি। চলো, সো আমরা দেখি এখানে কি কি খাবার পাওয়া যায়। অনেক ভালো রিভিউ শুনছি এটার। এসে এখন দেখতেছি কোনটা খাবো। তো এখানকার প্রাইসগুলো একটু দেখায় আপনাদেরকে। প্রাইসগুলো মানে অন্য ওই যে আমরা আরেকদিন গেলাম দুবাইতে, ওখানকার থেকে একটু বেশি মনে হচ্ছে, বাট হোপফুলি টেস্ট বেটার হবে।
আচ্ছা, এটা তার মানে হচ্ছে অথেন্টিক প্যালেস্টাইন অ্যান্ড আরাবিক কুজিন। আমি মেনু রিড করছিলাম আর কাপড় রিলাইজ তার মানে ভুল বলি নাই, ঠিকই আছে, এই মানে আধা আধা ঠিক। আমাদের খাবার দাবার আসা শুরু হয়েছে। ও নিয়ে যাও। প্রথমে দিছে একটা মজাদার মশলাদার সালাদ, এটা দেখতে তো সেই লাগতেছে। salad. This is the dragon fruit, right? অনেক ধরনের মিক্স পত্র, জিনিসপত্র, সালাদটা কিন্তু খুব ইয়ামি হবে দেখে বোঝা যাচ্ছে। তারপরে চলে আসছে আমাদের চিপস। Why does this look similar to the fries in Dubai? আচ্ছা ঠিক আছে, চিপস টু বোল আসছে, সমস্যা না, আরেক বোল আসছে। এই যে নাও। That I want this one. আচ্ছা এইটা কি দিছে? এটা রাইসের সাথে কি সেমাই মিক্স করে দিছে না কি That's করছে? enough for now. কি এটা? I'm trying it. রাইসের সাথে কি কিছু একটা মিক্স করে দিছে, বুঝতে পারছি না এটা সেমাই না নুডলস। মুশকিল, এটা বোঝা মুশকিল, দেখা যাক। নাও। ওয়াও, একটা কাবাব প্ল্যাটার চলে আসছে আমাদের। আরেকটা প্ল্যাটার চলে আসছে, Okay. বেশ ভালো আছে প্ল্যাটার, অনেক খাবার। সো এই হচ্ছে আমাদের খাবার দাবার। This looks এটা বেসিক্যালি ওরা বলছে 4 to 5 পার্সনের প্ল্যাটার। তো এখন আমরা সবাই মিলে খাওয়ার পরেও মনে হয় বেঁচে থাকবে, টেক অ্যাওয়ে নেওয়া লাগবে, কারণ আমাদের বাচ্চা কাচ্চা আসলে কাউন্টেবল না। yeah, only the fries. নাও শুরু করো, অনেক লোভনীয় লাগছে সবগুলোই দেখতে। কে খাচ্ছে রে? In my opinion, these fries look a lot like the fries in Dubai, but they taste kind of similar. But for some reason, I feel like this is less spicy. ওকে, For some reason, that's why. মজা, প্রাইসটা মজা বেশ। Yeah. আমার কাছে এই জিনিসটা মনে হচ্ছে রাইসের সাথে কোনো এক ধরনের নুডলস ওরা একসাথে বয়েল করছে। এটা মানে নতুন কিছু, বাট টেস্ট খুব একটা এটা ভালো লাগছে না। কিন্তু ওই যে ল্যাম্ব চপ, এটা অনেক মজা। ল্যাম্ব চপটা আমি অলরেডি ট্রাই করছি, ট্রাই করো। রাইসটা কেমন, ডিফারেন্ট কিছু, বাট টেস্ট অ্যাজ ইউজুয়াল, মানে আহামরি কিছু না। ল্যাম্ব চপের সাইজ অন্য যে কোনো জায়গাতে কিন্তু এটা বেশ বড়, দেখছো? ওর টেস্ট বলো তো তোমার কাছে কেমন লাগছে? খাবারের টেস্ট ডিফারেন্ট, খাবারের টেস্ট ডিফারেন্ট। আর আমার কাছে সালাদটা তো জাস্ট ওয়াও লাগছে, মাশাল্লাহ। মানে সালাদটা এত মজা, ওরা বিভিন্ন ধরনের ড্রেসিং দিয়ে করছে। সালাদটার জন্যই আমি একদম মানে ফুল মার্ক দিয়ে দিব। আমরা তো এটাতে এখন যাইতেই পারি নাই। আমাদের যে প্ল্যাটারটা আমরা নিয়েছিলাম, এটা বেসিক্যালি 4 to 5 পার্সন ওদের লেখা ছিল। তো আমাদের বেশ কিছু খাবার বেঁচে গেছে। এখানে যে শিশ কাবাব সহ যে রাইস, এদিকে আমরা চিকেনের প্ল্যাটারটা ধরতেই পারি নাই। তো আমরা যেটা করব, এটা আমরা বাকিটা হচ্ছে টেক অ্যাওয়ে নিয়ে নিব, কারণ খাবার তো নষ্ট করা যাবে না। আর যেহেতু এটা ওদের রেস্টুরেন্টের স্পেশাল প্ল্যাটার ছিল, ওই জন্য আমরা এটাই নিয়েছিলাম। এখন এই খাবারগুলো আমরা গুছাই টেক অ্যাওয়ে নিয়ে নিব। কাম কাম কাম, আমরা আল কুদস রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করে আবার অনেকখানি খাবার টেক অ্যাওয়ে নিয়ে গেলাম। তো আমাদের আজকে টোটাল বিল আসলো কত শোভন? 74 পাউন্ড 50 পেন্স। সেই অনুযায়ী খাবার কি মনে হলো তোমাদের কাছে? প্ল্যাটারটা যেটা ছিল যত বড়, এটা আমার কাছে মনে হয়েছে 6 জন অ্যাডাল্টও হ্যাঁ মানে ভাগযোগ করে ইজিলি খাওয়া যেত, তাই না? তিনজন ফুললি লোডেড খাইছি, ফুললি লোডেড, ওভারলোডেড খাইছি আমরা। স্টিল আমরা আরো টেক অ্যাওয়ে নিয়ে যাচ্ছি। তো ওরা ওখানে লিখেই দিছিল যে এই প্ল্যাটারটা বেসিক্যালি 4 to 5 পার্সনের জন্য, বাট আমাদের কাছে মনে হয়েছে আমাদের মতো মানুষ খেলে 6 জন পর্যন্ত খাইতে পারবে। তো আমরা মানুষ ছিলাম মাত্র অ্যাডাল্ট 3 জন, বাচ্চারা তো তেমন কিছু আসলে খায় নাই।
তো এখন আমরা আরো খাবার বাসায় নিয়ে যাচ্ছি। চলো, তুমি কি খেয়েছো বেবি? ওর হাত ধরো, ওর হাত ধরো। শোভন, ছোটটার হাত ধরো। আসো এদিকে এসো। সেটার হাত ছেড়ে দাও, ছোটটার ধরো। পাপা বিজি আসো। বিশেষ করে স্পাইস কম হ্যাঁ। আর হচ্ছে আপনার এই অনেক হার্বস ইউজ করছে ওরা। Herb, হ্যাঁ, গোটা গোটা হার্বস, এটা বেশ ভালো লাগছে। মানে খাবারের টেস্টটা টোটালি ডিফারেন্ট। ফ্রাইসেও আপনার সল্ট পেপারের চাইতে এই হার্বের ইয়েগুলো ইউজ করছে বেশি। বেশি এটা মানে একটু ওদের স্বাদের ডিফারেন্সই আনছে। হ্যাঁ। তো এক এক দিন এক এক জায়গার খাবার আমরা এরকম টেস্ট করতেছি। আমার বাংলাদেশের কথা মনে পড়তেছে শোভন। আমরা বাংলাদেশে থাকতে তখন কিন্তু আমরা এরকম করতাম। তখন তো আসলে ব্লগিং করতাম না আমি, যার কারণে কখনো ওরকম ভিডিও টিডিও কিচ্ছু নাই। বাট আমি অনেক আগের কথা বলতেছি, আমার বিয়ের পরপরই। তো তখন হচ্ছে আমরা এরকম, আমি, সুজন, শোভন, আমার ভাই, সবাই মিলে বিভিন্ন জায়গায় খাবার হান্টিংয়ে বেরোতাম, বাংলাদেশের বিভিন্ন রেস্টুরেন্টে। তো সেই জিনিসটা মোটামুটি ইউকেতে আসার পরে আমাদের বন্ধ হয়ে গেছিল। এখন আমার দেবর আসার পরে ওটা ছুতা তোলে। হ্যাঁ, সবুজ ছুতা তোলে। তো একজন ঝোঁক দিলে সবার তখন ঝোঁক উঠে যায় যে আচ্ছা চলো। তো এই জন্য রান্না বান্নাও তো রোজ রোজ করা একটু আসলে ঝামেলা। হ্যাঁ, এই জন্য এই দেশে মানুষ কিন্তু বাইরে অনেক খায়। মানে বাইরের খাবার টেক অ্যাওয়ে নিয়েই দিন চালায় অনেকে আছে। সপ্তাহ পরে হুট করে একদিন যদি এরকম হয় যে চলেন বাইরে খাই, হ্যাঁ, তখন সবারই এটা ভালো লাগে। হ্যাঁ, তো এই আর কি আমাদের আজকে একটা সুন্দর ফ্যামিলি টাইম ডিনার হয়ে গেল। এখন পোলাপান নিয়ে বাসায় যাওয়ার পালা। ভালো সময় কাটলো, ভালো খাওয়া দাওয়া করলাম আলহামদুলিল্লাহ। আগে থেকে হেঁটে নিয়ে দরকার ছিল। হ্যাঁ, আমরা আসার সময় বললাম ঠান্ডা কম, এখন দেখতেছি ঠান্ডা বেড়ে গেছে। রাত বাড়তেছে, ঠান্ডাও বাড়তেছে। তো যাই হোক, চলেন এবার আমরা বাসার দিকে রওনা হই। আজকের মতো ফুড রিভিউর, আমার ফুড রিভিউ এখানেই সমাপ্ত হচ্ছে। আমাকে আরো বহুত বহুত প্র্যাকটিস করতে হবে ফুড রিভিউ করার জন্য। আমি আসলে ফুড রিভিউ করার জন্য মানে খুবই বাচ্চা। বেশি বেশি ফুড রিভিউ ভিডিওগুলো দেখতে হবে। কিন্তু আমার ফুড রিভিউ করলে ফুডের পয়সা দেবে কে? পয়সা পয়সা এক একদিন এক একজনকে ধরে নিয়ে যাব। একদিন হলো আপনাদের ভাইয়াকে নিয়ে যাব, একদিন হলো আমার দেবরকে নিয়ে যাব, একদিন এক একজনের ধরে পয়সা উসুল করে আমি ফুড রিভিউ করব আর খাই দাই করে আপনাদের জন্য ভিডিও বানাবো।